অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। যথারীতি আমাদের সাথে রয়েছেন আজকের মনোহর ভাই এবং আমাদের সাথে নাতখা ইসলামী আছেন কালাম শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নির্দেশিক বর্ণের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেব, কেননা দুরূদে পাক পাঠ করার অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অত্যন্ত কিছু জীবন ঘনিষ্ঠ বিষয় আমাদের সাথে রয়েছে। এই বিষয়বস্তুগুলো আমরা সবসময় চয়ন করে থাকি মাদানী মুযাকারা অনুষ্ঠান থেকে, যা আমির আহলে সুন্নাত প্রশ্নোত্তর করে থাকেন। তো আজকেরও ইনশাআল্লাহ তাআলা আমরা এরকম কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু নিয়েছি। আসুন আমরা কিছু আলোচনার দিকে যাব। শুরুতেই আমরা যে বিষয়টি নেয়ার চেষ্টা করব তা হচ্ছে আপনার ঈমানের মধ্যে মানুষের সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। যদিও আমাদের সমাজের মধ্যে এখন এই উপলব্ধিটুকু আমাদের মাঝে নেই যে আমাদের আসলে দামি কোন জিনিসটা, দামিটা কি। আর সেই ঈমানের ক্ষেত্রেই আমাদের যত উদাসীনতা বলুন, যতগুলো কমজোরি বলেন, সব কিছুই ঈমানের ক্ষেত্রেই দেখা যায়। ঈমানকে সেভ রাখার জন্য, ঈমানকে সঠিক রাখার জন্য, ঈমানে পরিপূর্ণতা আনার জন্য আমাদের কার্যপ্রণালীর মধ্যে কোনো কিছু আছে বলে মনে হয় না। তো এই ঈমানের পূর্ণতা লাভের জন্য আমাদের কি কি করণীয় দরকার, কি কি বর্জনীয় দরকার, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমির সুন্নাত করেছিলেন মাদানী মুযাকারাতে। বাস্তবিক পক্ষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের যে পূর্ণতা সর্বদিক দিয়ে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরিপূর্ণতা, যে তিনি সর্বক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করলেন, আমরা কিভাবে করতে পারি। জি, তো এতে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কামিল আর নাকিস, পূর্ণতা অপূর্ণতার বিষয় আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বদিক দিয়ে ইবাদত, বন্দেগী, তাকওয়া, পরহেজগারি, দানশীলতা, তারপরে ইশকে রাসূল, সার্বিক দিক দিয়ে তিনি ছিলেন, আত্মত্যাগ, এই বিভিন্ন দিক দিয়ে তিনি সর্বদিক দিয়ে তিনি পূর্ণতা লাভ করেছিলেন এবং পরিপূর্ণ ছিলেন। আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এর অবস্থাটা এমন, যদি পৃথিবীর সকল মুসলমানের ঈমানের এক পালায় রাখা হয় আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে এক পালায় রাখা হয়, তাহলে সেটা ভারী হয়ে যাবে। তো এইভাবে দেখা যায় যে পূর্ণতার বিষয়ে আছে আর ঈমানের মধ্যে স্তর আছে এবং এর মধ্যেও মর্তবার দিক দিয়ে পরিপূর্ণতা রয়েছে। তো আমির আহলে সুন্নাত সেই প্রেক্ষাপটে তিনি বলেছেন যে আমাদেরকে ঈমান পরিপূর্ণ করা যায় বা ঈমান পরিপূর্ণ হবে এমন কিছু আমল আছে
হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় বর্ণিত রয়েছে এই আমল করলে তার ঈমান পূর্ণতা লাভ করবে, এই আমল করলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তো এইভাবে বা পূর্ণ ঈমান মুমিন এর পরিচয় এটা, এইভাবে এই বিষয়বস্তুতে অনেক হাদিসে পাক এসেছে। আবার এমন আছে যে এই কাজ করলে তিনি আমাদের দলভুক্ত না, এই কাজ করলে তিনি পরিপূর্ণ মুমিন না, এই কাজ করলে তিনি মুমিন না, এই ধরনের কাজ উল্লেখ করে হাদিসে পাকও রয়েছে। তো এই বিষয়বস্তুগুলো সামনে রেখে আমির আলাইহিস সালাম যে পরামর্শ দিয়েছে সেটা হলো যে একটা মুসলমান যদি এই ফজিলতপূর্ণ হাদিসে পাকগুলো মনে রাখে, যে ঈমানের পূর্ণতার যেই সকল কাজগুলো হাদিসে পাকে বর্ণিত আছে সেই কাজগুলো যদি করতে থাকে, আর যেই কাজ করলে তার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে, সে কামিল মুমিন হতে পারবে না, সেই কাজগুলো থেকে বেঁচে থাকলেই এবং সেটা যদি তার নিজের অভ্যাসে পরিণত করে নেয়, নিজের আমলের মধ্যে নিয়ে নেয়, তখনই দেখা যাবে যে একটা পর্যায়ে তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে, ঈমান মজবুত হবে, কামিল ঈমান তার নসিব হবে। আর তখনই সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে পরিতৃপ্ত হতে পারবে। আর যদি এই অভ্যাস এই দিকে চিন্তা না করে আর ঈমানকে পরিপূর্ণ করার দিকে তার মনোযোগ না থাকে, তাহলে আল্লাহ না করুক হতে পারে তার ঈমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হবে এবং এটা এক সময় গিয়ে দেখা যাবে যে ঈমান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মৃত্যুর আগে। তো এমনও ঘটনা অনেক ঘটেছে। বুজুর্গানে কিরামগণ বলেন সালবে ঈমান, জি, সালবে ঈমান বলা হয় যে ঈমান চলে যাওয়ার ভয়, এই ঈমান কেড়ে নেওয়ার ভয়, চলে যাওয়ার ভয় যার মধ্যে না থাকে তাহলে হতে পারে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে আর কি। বুজুর্গানে কিরামগণ, আউলিয়ে কামিলেনগণের মধ্যে দেখা যায় যে তারা ঈমানের ব্যাপারে তারা বেশি কেয়ারফুল ছিলেন, কান্নাকাটি বেশি করতেন যে আল্লাহ ঈমানের সালামতি দান করো, ঈমানের সালামতি দান করো। আমির সুন্নাত লিখেছেন মুসলমান হে আত্মার তেরি আতা সে, মুসলমান হে আত্মার তেরি আতা সে হো ঈমানে পর খাতিমা ইয়া ইলাহি। দোয়া করতেছেন যে ইয়া আল্লাহ, মুসলমান তোমার দয়াতেই হয়েছি, তুমি আমাকে ঈমানের সাথেই মওত দান করিও। আরও অনেকগুলো উনি কাব্য লিখেছেন ওসাইলে বকশিসের মধ্যে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কতটুকু আমাদের ঈমান নিয়ে টেনশন করছি, আমাকে নিজেকে নিয়ে টেনশন করছি, ফ্যামিলির যারা রয়েছে তাদেরকে নিয়ে টেনশন করছি, নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে টেনশন করছি, সন্তান হচ্ছে তো সন্তানের ভরণ পোষণ, সন্তানের জন্য একটা বাড়ি করলাম আর একটা বাড়ি করতে হবে, তাদের জন্য কিছু রেখে যেতে হবে, সেই টেনশন আমার মধ্যে যথেষ্ট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ব্যবসায়িক টেনশন, চাকরির টেনশন, প্রত্যেকটা ব্যাপারে টেনশন আমাদের রয়েছে। স্ট্রেস নিতে না পেরে অনেকে আবার ব্রেন স্ট্রোকও করে ফেলে। তো অনেকে আবার এত টেনশন করাতে প্যানিক অ্যাটাক করে। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য তো আদৌ কিছু করছি না, পক্ষান্তরে ঈমান মানে চলে যাওয়ার আশঙ্কাটুকু আমাদের মধ্যে নেই, ওই ভয়টাও আমাদের মধ্যে নেই। তো এটা আসলেই আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং আমাদের জন্য বলা যেতে পারে এক প্রকার যে অশনি সংকেত, এটা যে ঈমান চলে যাওয়ার ভয় নিজেদের মধ্যে না রাখা। সেজন্য আমাদের ঈমান চলে যাওয়ার ভয় কিভাবে আসবে? আল্লাহ পাকের ভয়, খোদা ভীতি, ইশকে রাসূল যখন আমাদের মধ্যে আসবে তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যে আমার মধ্যে চলে আসবে। এবং বুজুর্গানে কেরামগণ, আমাদের যারা আসলাফ ছিলেন, যারা আমাদের থেকে গত হয়ে গিয়েছেন, যাদের এবার আল্লাহ পাক রাজি এবং খুশি হয়েছেন, তারা এই ঈমান চলে যাওয়ার ব্যাপারে তাদের ভূমিকা কী ছিল, তাদের বক্তব্য কী ছিল, তাদের আলোচনা কী ছিল, তাদের কিতাবগুলোর মধ্যে ওনারা কী লিখেছেন এই ব্যাপারে, তাদের জীবনীগুলো আমাদের অধ্যয়ন করলে আশা করি আমাদের মধ্যে এগুলো চলে আসবে। এবং অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইন্তেকালের সময় অনেকের ঈমান চলে গেছে, যারা প্রসিদ্ধি লাভ করেছিলেন নেককার হিসাবে দুনিয়ার মধ্যে, কিন্তু তাদের ঈমান চলে গেছে, ঈমান হারা হয়ে অমুসলিম হয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিচ্ছে, চলে গেছে।
এরকমও ঘটনা, অগণিত ঘটনা বর্ণিত রয়েছে। এখন তো সচরাচর আমরা যাদেরকে ইন্তেকাল হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে ইন্তেকাল হচ্ছে, এখন ইমানের সাথে হলো না ইমানের সাথে হয়নি আমরা কেউ জানি না, সার্টিফিকেট নেই। কালিমা শরীফ পাঠ করলেই যে ইমানের হালতে তার মৌত হয়েছে, আবার যিনি পাঠ করেননি তার যে ইমানের সাথে মৌত হয়নি, এরকম কোনো সার্টিফিকেট আমাদের কাছে নেই। এজন্য এইসব ব্যাপারে আমাদের চুপ থাকার জন্য বলা হয়েছে। কিন্তু সার্বিকভাবে যেটা আমরা বিবেচনা করতে পারি সেটা হচ্ছে আমাদের মধ্যে ঈমান চলে যাওয়ার ভয়টা কাজ করছে কিনা। অন্য সব কিছুর ভয় আছে, কিন্তু ঈমানটা আমাদের চলে যাওয়ার ভয় আছে কি না এটা আমাদের লক্ষণীয়। এটা কিন্তু আপনি আমি এটা বুঝবো, নিজেটা নিজে বোঝা যায়। এবং বুজুর্গানি কেরামগণের কাছে যে হালত বয়ান করা হয় তারা এগুলো বলে দিতে পারে। তো সেজন্য ঈমানের মধ্যে পূর্ণতা লাভের জন্য যেমনইভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে চলে আসতে হয়, গুনাহ থেকে বাঁচতে হয়, এবং বিশেষ করে আপনার দোয়ায়ে মুস্তাফা রয়েছে না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়া পাঠ করা, আল্লাহ পাকে নিয়ে দোয়া করতে থাকা। এছাড়া আরও কোনো যদি একটি উদাহরণ দিতে পারি, যে অনেকে বলতে বলতে আমাদের বললো এই কাজ করলে, কাজগুলো কি? তো একটা কাজ, যেমন কোনো মুসলমান যদি তার প্রতিবেশীর মধ্যে সে বসবাস করে, সে খাবার খেলো, এখন দেখা যায় সে খাবার খেলো পরিতৃপ্তি সহকারে, কিন্তু তার প্রতিবেশী না খেয়ে রয়েছে, তো সে কখনো কামিল মুমিন হতে পারবে না, সে ঈমানের স্বাদ পাবে না। তারপরে তার ঘরের মধ্যে সে জুলুমের উপর জুলুম করে যায়, তো এই ক্ষেত্রে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা গুনাহ কিন্তু তার ঈমানের দুর্বলতা। তো আল্লাহ পাক সর্বদা আমাকে দেখছেন। আমাদের নামাজের মধ্যে খেয়াল করি, নামাজ বেহেশতের চাবি, নামাজ মানুষদেরকে, নামাজ মুমিনদের জন্য মেরাজ। তো যে কামিল মুমিন তার জন্য মেরাজ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে যখন তীর বিঁধেছিল, তো সেজদায় পড়ে যখন তিনি আল্লাহ তাআলার নামাজ যখন গেলেন সেজদায় চলে গেলেন, তখন তার ওখান থেকে তীর বের করা হলো, এবং ওলামায়ে কেরাম বলেন যে এর সাথে কিছু গোশত, আবার কেউ বলে কি রগ ইত্যাদি বের হয়ে এসেছে সাথে, তীরের সাথে, কিন্তু সে কোনো উপলব্ধি করতে পারেননি, তার কোনো এর ছিল না। যখনই তিনি নামাজ থেকে ফারিগ হলেন, অবসর হলেন, তখন যখন রক্ত দেখলো, তো দেখার পরে বললো যে এই ঘটনা। তো তারা আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গিয়ে তারা কেমন সেজদা করতেন, আর তাদের ঈমান কেমন ছিল, আর আমাদের যদি আমরা সেজদা দিই আমাদের অবস্থা আমরা প্রত্যেকে আমাদের নিজেরটা জানি। তো ঈমানের ক্ষেত্রে এইভাবে পার্থক্য। তো তারা সব কিছু বিসর্জন দিয়ে যখনই আল্লাহ তাআলার ইবাদতের দিকে, ঈমান হেফাজতের দিকে, ইবাদত বন্দেগীর দিকে মনোযোগী হবে, তখনই কিন্তু কামিল মুমিন হবে। এখন আরেকটা কথা বলে এর সাথে অ্যাড করব, যে আমার তো নামাজে মনোযোগ বসে না, বা ঈমান আমি কিভাবে মজবুত করব, যে আমলগুলি আছে এগুলি আমি কিভাবে দেখব, কিভাবে করব। তো এই ক্ষেত্রে তো আমার মনই উদাসীন থাকে। তো এই ক্ষেত্রেও ওলামায়ে কেরাম একটা সমাধান দিয়েছেন, যে যদি আমরা চাই নামাজে মনোযোগ আনতে, আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, তো এই ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে দুনিয়া বিমুখ হওয়া যারা হয়েছে তাদের কিছু কিতাব অধ্যয়ন করা, আর তাদের জীবন স্টাডি করলে আমি পথ পেয়ে যাব, রাস্তা পেয়ে যাব। আসলে তারাও তো দুনিয়াতে ছিলেন, তারাও তো ব্যবসা বাণিজ্য করেছেন, তারাও তো চাকরি করেছেন, তারাও তো দুনিয়াদারি করে গেছেন। তো এর মধ্য থেকে তারা কিভাবে এই ধরনের মহৎ কাজ করেছেন, আজকে যাদের কিতাব পড়ে আমরা শিক্ষা অর্জন করি, তো এইভাবে যদি আমরা তাদের জ্ঞান জীবনে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করি, তাহলে আমরা আমাদের অজান্তেই আমরা কিছু রাস্তা পেয়ে যাব, সেভাবে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো। আমরা দুনিয়াতে থেকেই দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হতে পারবো। আর এই ক্ষেত্রে তখনই আমার নামাজের মধ্যে কিন্তু নামাজের খুজু অর্জিত হবে। এখন দেখা যায় আমি সারাক্ষণ করে দুনিয়াবি চিন্তা, 5 মিনিট 10 মিনিট করে কি নামাজের মধ্যে, এটা দর্শক কখনোই কোশ্চিনকালে সম্ভব না। সারাদিন আমি দুনিয়াবি চিন্তা করবো, 5-10 মিনিট আমি সব ত্যাগ করে নামাজের খেয়াল করবো, তো এটা অসম্ভব। অথচ বুজুর্গানের দিনে বৈশিষ্ট্য ছিল সময় পেলে নামাজ পড়া, সময় পেলে নামাজের চিন্তা করা, সময় পেলে মসজিদে চলে যাওয়া, সময় পেলেই নামাজের প্রস্তুতি নেওয়া, পবিত্র থাকা, তেলাওয়াত করা, আপনি তাসবিহ তাহলিল পড়তেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অবস্থা দেখুন,
সুবহানাল্লাহ, আল্লাহ সুতুনে সুতুনে তেলাওয়াত করতেন, যেখানে ওনার দাফন হবে সেখানে উনি খতম দিয়েছেন, শত শত কোরআনুল কারীম খতম করেছেন, মসজিদের খুঁটিতে খুঁটিতে বসে বসে কোরআন খতম দিয়েছেন। এইভাবে যখনই তারা ইবাদতে মশগুল থাকে তখনই কিন্তু নামাজের মধ্যে আসলে তো তারা আরো একাগ্রচিত্তে সুন্দরভাবে পড়তে পারে। তো আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য এটা, তারা সারাক্ষণই আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে মশগুল থাকতো, আর আমরা দুনিয়াবির ক্ষেত্রে মশগুল থাকি। তো যদি আমরা এটাকে চেঞ্জ করতে পারি এবং এই ধরনের বুজুর্গানের দিনের জীবনে অধ্যয়ন করে আমরা যদি কিছু গাইডলাইন অর্জন করে আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওয়াজাল আমাদের ইমানেও পূর্ণতা আসবে এবং ইবাদতের মধ্যেও আমরা খুশি অর্জন করতে পারবো। ইমান হেফাজতের জন্য আমাদের করণীয় কিছু করা উচিত, আমলও করা উচিত। পাশাপাশি ওলামায়ে কেরামগণ বলেন যে ইমান হেফাজতের জন্য আমলের পাশাপাশি আরেকটি কাজ করা যেতে, তা হচ্ছে কোনো কামিল বুজুর্গ, কামিল যিনি পীর, আল্লাহর ওলি, তাদের সান্নিধ্যে যাওয়া, তাদের হাতে বাইআত গ্রহণ করা, এর মাধ্যমেও ইমানের পরিপূর্ণতা অর্জিত হয়। আমরা দেখতে পাই যে সেই থেকে যদি আপনি কাদরিয়া তরিকায় যদি দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই সিলসিলার যে মহান বুজুর্গানী কেরামগণ রয়েছেন, শ্রী শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ আরও অসংখ্য আউলিয়া কামিলিন এই সিলসিলার মধ্যে রয়েছেন। তাদের ধারাবাহিকতা ছিল, তাদেরও এক একজনের পীর ছিলেন, তার পীর, তার পীর, তার পীর, তার পীর, এভাবে করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, ওখান থেকে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত। এই যে ফয়জান লাভ করা, ফয়েজ প্রাপ্ত হওয়া, এটাও কিন্তু অনেক বড় একটা আপনার চেইন। যখন আপনি কোনো বুজুর্গদের সাথে সম্পর্কযুক্ত হন, যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুনা আলিয়া, উনি বায়াত গ্রহণ করিয়া থাকেন কাদরিয়া তরিকাতে, যারা ওনার বায়াত গ্রহণ করে থাকেন, ওনার তালিব যারা হয়ে থাকেন, বিশেষ করে উনি তাদের জন্য দোয়া করে থাকেন, মুরিদ ও তালিবদের জন্য দোয়া করে থাকেন। এই দোয়াগুলো আমাদের জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আল্লাহ পাক এই মহান ওলিয়ে কামিলের সাদকায় আমাদের অনেক ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, আমাদের অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেন। কেউ পিছনে তো আছে না আমাদের সমাজের মধ্যে, আমরা যদি মনে করি কেউ বিপদে পড়লে বড় ভাই আছে, বড় ভাই উদ্ধার করবে, কারো এমপি উদ্ধার করে দিবে, কারো চেয়ারম্যান উদ্ধার করে দিবে, কারো মন্ত্রী পরিচিত সে উদ্ধার করে দিবে, পুলিশের বড় অফিসার রয়েছে, প্রশাসনের মধ্যে লোক আছে, তিনি এক ফোন দিলে হয়ে যাবে কাজ। তো এটা দুনিয়াবি একটা উদাহরণ দিলাম। তো আউলিয়া কামিলিনের কি ক্ষমতা হতে পারে? আল্লাহ পাকের তরফ থেকেই ক্ষমতা, আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। সেই আউলিয়া কামিলিন তারা কিছু চাইলে আপনার আল্লাহ তাআলা ফেরত দিতে পারেন না। এজন্য কারোর জন্য সুপারিশ যদি করে, আল্লাহ ইনি আমার সাথে সম্পর্কযুক্ত হয়েছে, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ভালো রাখো, তুমি তাকে বিপদ হেফাজত করো, তখন আল্লাহ পাক ওই কামিল বান্দার সাদকায়, তার প্রিয় বন্ধুর সাদকায়, তার সাথে যে সম্পৃক্ত হয়েছে, হতে পারে গুনাহগার, কিন্তু তারপরে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে দেন। কেননা ওলিয়া আল্লাহদের ক্ষমতা দেখুন। এটা ঘটনা না বললেই নয়, বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা ঘটনা। আপনার বাচ্চা হারুনুর রশিদ, ওনার স্ত্রী জুবাইদা রহমতুল্লাহ তাআলা আলাইহা, ওনার স্ত্রী ছিলেন। তো তিনি খুবই নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন। উনি রাজ্যের মধ্যে ঘুরতে বের হলেন, যেহেতু বাদশাহ। বের দেখলেন যে বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি পাথর দিয়ে ঘর বানাচ্ছেন, পাথর দিয়ে ঘর, ছোট বাচ্চারা পাথর দিয়ে খেলা করেন, এভাবে ঘর বানাচ্ছেন। তো তিনি জিজ্ঞাসা করেন, বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী জিজ্ঞাসা করলেন যে আপনি কি করতেছেন? ঘর বানাচ্ছি। কি ঘর? জান্নাতি ঘর বানাচ্ছি। তো তিনি বললেন যে আমার কাছে বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। দাম কত? 1 দিরহাম। তো তিনি 1 দিরহামে ওই মামুন রশিদ বাদশার স্ত্রীর কাছে বিক্রি করে দিলেন। যখন বিক্রি করে দিলেন তখন তিনি খুশি মনে চলে গেলেন। রাতে উনি ঘুমানোর পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন। বাচ্চা হারুনুর রশিদ তিনিও আরাম করলেন। এখন তিনি একটা স্বপ্ন দেখলেন রাতে। স্বপ্ন কি দেখলেন?
স্বপ্ন দেখলেন যে জান্নাতের মধ্যে উনি ঘুরতেছেন স্বপ্নের মাধ্যমে। এখন জান্নাতের পাতায় পাতায় তার স্ত্রীর নাম লেখা, জান্নাতের পাতায় জান্নাতের দরজার মধ্যে লেখা। এখন উনি মনে করলেন যে যেহেতু আমার স্ত্রীর নামও লেখা, যেহেতু আমরা দুজন, তো হয়তো আমার নামও লেখা থাকবে। উনি ওনার নাম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। ঘুম ভেঙে গেল, গিয়ে দেখলেন যে স্ত্রী তিনি নামাজের মুসাল্লাতে নামাজ আদায় করছেন, তাহাজ্জুদ আদায় করছেন। নামাজ শেষ হলো, উনি জিজ্ঞাসা করে, আশ্চর্য, আমি স্বপ্ন দেখেছি। কি দেখলেন? এই সব ঘটনা খুলে যখন বললেন, তখন তিনিও দিনের ঘটনা খুলে বললেন। তো বললেন যে আমাকেও নিয়ে চলো, আমিও তার থেকে জান্নাতের ঘর ক্রয় করব। তো গেলেন সকালে, যাওয়ার পর উনি সেম দেখলেন বেহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি মজ্জুব ছিলেন, উনি ঘর বানাচ্ছেন। তো বললেন যে কি বানাচ্ছেন? জান্নাতে ঘর বানাচ্ছি। বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। কত দিরহাম? সমগ্র রাজ্য। বললেন তোমার সমস্ত রাজ্য আমাকে দিয়ে দিতে হবে, তাইলে আমি দিব। তো বললেন যে গতকালকেরই আমার স্ত্রীর কাছে আপনি 1 দিরহামে জান্নাতের ঘর বিক্রি করলেন, আর এই একদিনের ব্যবধানে জান্নাতের দাম এত হয়ে গেল। তো বললেন যে তোমার স্ত্রী জান্নাত না দেখে আমার কাছে জান্নাত ক্রয় করতে আসছিল, আর তুমি জান্নাত দেখে ক্রয় করতে আসছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন কামিলদার ছিলেন। তখন বললেন যে তোমার রাজ্য তোমার জান্নাতও তোমার। তো আল্লাহর ওলিগণের সাথে সম্পর্ক যুক্ত হলে তারা জান্নাতের রাস্তা দেখায়, তারা ফানাফির রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা পর্যন্ত পৌঁছায় দেয়, জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। এজন্য আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক যুক্ত রাখলে ইমানের হেফাজত হবে, পাশাপাশি আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যাবে, ইনশাআল্লাহ আযওয়াল জান্নাতও লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, কিছু কল আমাদের সাথে যুক্ত হয়েছে, আসলে আমরা কিছু কল শ্রবণ করি, দেখি দর্শক আমাদের সাথে কি বলতে চাচ্ছেন, এরপর আমরা আবারও টপিকে ফিরবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার নাম আজাহার, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠান যারা দেখতে পারি, আমরা সকলের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুন এবং বেশি বেশি মাদানিসা দেখার তৌফিক দিক, শেখার তৌফিক দিক, অন্যকে দেখানোর তৌফিক দিক। নেক্সট কল। কক্সবাজার মহেশখালী মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের উপস্থাপক ভাইকে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং সকলকে আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেলের সকল ডিপার্টমেন্ট চ্যানেলকে আন্তরিক মোবারকবাদ। দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, আমরা আছি আপনাদের সাথে। দেখা যায় আমাদের দেশে, গ্রাম দেশে অথবা কোথাও যেখানে এতটা কোলাহল মুক্ত হয় আর কি, কবর, আপনার কেউ ইন্তেকাল করলেন, তার জন্য কবর তো খুঁড়তে হবে। জি, কবর খোঁড়ার পরে সেখানে দেখা যায় যে দোয়া দুরুদ পাঠ করা হয়। মাইয়াত এখনও কি দেয়া হয় না, কিন্তু এমনিতেই দোয়া দুরুদ পাঠ করা হয়। অনেক সময় দেখা যায় যারা কবর খুঁড়ছেন তারাও কি দোয়া দুরুদে মশগুল থাকেন। শহর এলাকায় একটু কমই হয়ে থাকে, শহর এলাকায় তো আপনার দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই একটু বেশি থাকে, কিছুক্ষণ পরে পরেই মাইয়াত আসতেই থাকে। তো এক্ষেত্রে আমি সুরত খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন যে কবরের মধ্যে এভাবে দোয়া দুরুদ পাঠ করা। কিছু জায়গার মধ্যে এমন দেখা যায় যে কবর করার পরে এখানে কোদাল ইত্যাদি রেখে দেয়, যে কবরটাকে খালি রাখা যাবে না। জি, এই ধরনের কিছু কনসেপ্ট আছে সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমাদের এলাকাতে এরকম রেখে দেয়। আবার দেখা যায় যে কিছু জায়গার মধ্যে ওইখানে কবর করার সময় মানুষ জিকির আজকার করে, ফিকরে আখিরাত তৈরি হয় এমন। আবার কেউ বসে বসে জিকির করে, যেটার একটা দেখানো হয়েছিল মাদানী চ্যানেলে। জি, তো এটা তো মিরাল সুন্নাত বলেন যে যখন জিকিরের একটা মজলিস সৃষ্টি হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, আলোচনা হয়, শান ও মানের বয়ান হয়, তো সে জায়গায় হলো আল্লাহ তাআলার রহমত বর্ষণ হওয়ার একটা মাধ্যম, এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় ওই সময়টা, ওই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গায় পরিণত হয়। তো সেই ক্ষেত্রে যে বা যারা
এবার জিকির করতে চায়, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিকির করতে পারে, ইবাদত করতে পারে, তেলাওয়াত করতে পারে। তো এই ক্ষেত্রে আরও তো ওই জায়গাটা তো দেখা যায় যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হওয়ার একটা জায়গা হয়ে যায়। তখন হতে পারে এটা ওই মাইয়াতের জন্য নাজাতের উসিলা হতে পারে। আর এই যে সে যা তেলাওয়াত করলো, যা কিছু করলো, সেটা মাইয়াদের জন্য ইসালা সব করতে পারে। অ্যাডভান্স কিছু পাথেয় তাকে জোগাড় করে দেয়া হলো। তারপরে দেখা যায় এটা কবর দেওয়ার সময়, নামানোর সময়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা জিকির। আর কবরটা দেওয়ার সময় মাটি যখন চাপা দেওয়া হয়, মাটি দেওয়া হচ্ছে, এই সময় মানুষ নানা ধরনের কথা বলে। এটা আসলে আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস মনে করতে পারেন। মানে কবরস্থানে এত কথা বলে, মানে আপনি যারা দেখতে পাবেন যারা এ সম্পর্কে কিছু বুঝেও না, তারাও শুধু ওখানে একটা বাজারের মতো সৃষ্টি হয়েছে। ওখানে একটা হচ্ছে ইবরাত হাসিল করা, শিক্ষা হাসিল করা, সেটা না করে এটা মানে খুবই দুঃখজনক। এটা অত্যন্ত দুঃখজনক। কিছু কথা বলে তো ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় এমন অনর্থক কথা, এটা এরকম দিও না, এরকম দাও, এই বাস আগে দাও, এই এটা দাও, সেটা, আপনি আশ্চর্য হয়ে যাবে। পাশাপাশি আপনার এগুলো তো হয়ই, পাশাপাশি এখন অনর্থক হাসি মজাক চলে এসেছে। আচ্ছা, কেউ দেখা যায় যে অনেক বয়স্ক কেউ থাকলো, সে মারা যায় নাই, অথচ কম বয়সে কেউ মারা গেল, ওখানে হাসি মজা। তারপর কেউ কাউকে ওসিয়ত করতে গিয়ে হাসি দিচ্ছে। মানে এই যে কবরে চলে যাচ্ছে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমির আল সুন্নাত কয়েকবার মাদানী মুজাক্কিরে বলেছেন যে পূর্বে যখন জানাজা যেত, মানুষ পিছিয়ে পিছিয়ে এমনভাবে কান্না করতো যে প্রকৃতপক্ষে বোঝা যেত না যে আসলে এই মাইয়িত কার, এই মৃত ব্যক্তিটি কার। সবাই কান্না করত, এই মৃত ব্যক্তিকে দেখে আখিরাতের কথা চিন্তা করত। আর এখন এমন অবস্থা হয়েছে যে আসলে আমাদের কান্না তো আসেই না, তারপর আবার যে আমরা এটার জন্য যেটা প্র্যাকটিস করব, যেটাকে বলা হয় ভান ধরা বা এরকম কিছু, আমরা সেটা করার সুযোগ পাচ্ছি না। কোনো না কোনোভাবে আমাদেরকে সেই জুকার স্টাইলে হাসানো হচ্ছে, বা আমাদের অন্তরের মধ্যে সে যে দুনিয়ার যে কামনা বাসনা, সেটাকে জাগ্রত রেখেই আমাদের আখিরাতে ভুলিয়ে দেওয়া হচ্ছে। অথচ মৃত ব্যক্তিকে টাচ করা, কবর দাফন কাফন করা, এগুলো কিন্তু আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অতি উত্তম একটি কাজ, এবং নানা ফজিলত আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা, আর বেশি বেশি জিকির আজকার করা। যখন কবরে নামানো হয়, নামানোর পরে অনেক সময় পাওয়া যায়, মাটি শির উঠানোর আগ পর্যন্ত, এই দীর্ঘ সময়টার মধ্যে আমরা বিভিন্ন কথা না বলে, দুই একজন যারা কাজ করছে তারা কাজ করতে থাকবে। আমরা সবাই বাঁশকেও বিসমিল্লাহ শরীফ পড়ে ধরলাম, এগিয়ে দিলাম, আমরা পাটি দিব, চট দিব, এগুলো বিসমিল্লাহ শরীফ পড়ে দিলাম। সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেই, কবরের মধ্যে আহাদনামা দিয়ে দেই, তারপরে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন শরীফ পড়ি আমরা। তো এইভাবে যদি আমরা উপকার করতে থাকি, আজকে আমি উপকার করলাম আরেকজনের, কালকে দেখা যাবে যে আমার কবরের মধ্যে কেউ এভাবে তেলাওয়াত করবে। আর ওই সময়টার মধ্যে জিকির আজকার, কালিমে শাহাদাত পড়ার মধ্যে মশগুল থাকা, বা যদি সময় হয় সালাতু সালাম পড়া, মিলাদ ও কিয়াম করা। তো সার্বিকভাবে যদি আমরা এই কাজগুলো করি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ বরকতপূর্ণ জায়গা হবে। আর কবরের সামনে এই কাজগুলো করার নেহায়েত উপকার ছাড়া অপকার কিছুই নেই। জি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই ব্যাপারগুলো বিশেষ করে আমাদের মুরব্বীদের মধ্যে বেশি হয়, সেজন্য এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। মনে রাখবেন, মুরব্বীরা যদি একটা কথা ওখানে বলে দেয়, তখন কিন্তু সব স্তব্ধ হয়ে যাবে। ওখানে তো ছিল ক্রন্দনরত অবস্থায় ওখানে তাদেরকে দাফন করা, যে আমিও একদিন চলে যাব এখানে। আমি যদি এখানে, সবাই নিজেকে ওখানে ফরজ করেন যে আমি যদি ওখানে এখন থাকতাম তাহলে কি অবস্থা হতো। জানাজা হচ্ছে, যদি আপনি ওখানে থাকতেন, আমি ওখানে থাকতাম, তখন আমার অবস্থা কী হতো। খাট নিয়ে যাওয়া হচ্ছে, তো আমি যদি খাটের উপর থাকতাম, আমাকে কবরে যদি আমাকে নামানো হতো, আমার অবস্থা কী হতো। এইগুলো আমার চিন্তা করে আপনার যখন এই ওখানে থাকা হবে, তখন অটোমেটিক্যালি চোখ থেকেও পানি আসবে। যতক্ষণ ওখানে থাকি আমাদের উচিত এই দোয়া দুরূদ পাঠ করা, যেমন মনোহর ভাই বললেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজে আরেকটা জিনিস রয়েছে, যখন কোনো অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়, বিশেষ করে বিয়ের তারিখ, এই বিয়ের তারিখ নির্ধারণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাই
যে তারিখের ক্ষেত্রে বলা হয় এই তারিখ করিও না, এই তারিখটা ভালো না, অমুক দিন করিও না, শনিবার করিও না, শনির দশা চলে আসবে, তো ওই দিনটা করিও না, যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন বিয়ে করা যাবে না। তো তারপরে আপনার আরও কিছু মহরম মাস তো আসি, মহরম মাসে এটা করা যাবে না। এভাবে কিছু আপনার জিনিস আমাদের সমাজের মধ্যে রয়েছে, অর্থাৎ মুরব্বীরা এই জিনিসগুলোকে খুবই ফলো করে। অমুক সময় করেও না, সময়ের ক্ষেত্রে বলা হয়, তাই সময়টাকেও আপনার ফাইন্ড আউট করে দেয়। তো এগুলো আমাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার তো আছে, পাশাপাশি আমরা অপব্যাখ্যাও দিয়ে থাকে। অল্প জ্ঞানের স্বল্পতার কারণে, কোরআন হাদিসের সঠিক সেই আলোকিত জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো করে থাকে। উল্লেখ করেছিল, কেউ বলে 3 তারিখ, 8 তারিখ, 13 তারিখ এগুলি ভালো না, ভালো না। তো আমির আল সুন্নাত বলেন, রুহুল বয়ানের রেফারেন্স দিয়ে বলেছেন যে প্রকৃতপক্ষে কোনো সময় কখনো এটা খারাপ অকল্যাণকর হতে পারে না। প্রত্যেকটা সময় বান্দার জন্য নিয়ামত। কেন? প্রত্যেকটা সময় বান্দা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ডুব দিতে পারে, আল্লাহ তাআলা মারিফাতের সাগরে হাবুডুবু খেতে পারে। তো সেই ক্ষেত্রে সুবহানাল্লাহ একবার বলল ইবাদত হয়ে যাবে। আর এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা মুহূর্তে ইবাদত করা যায়, তো এটা কখনো খারাপ হতেই পারে না। আচ্ছা, যদি হতো কোরআন হাদিস স্পষ্ট করে আমাদেরকে বলে দেয়া হতো, যেমন নামাজের কিছু নিষিদ্ধ সময় আছে, এটা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তো সেখানেও কিন্তু ইবাদত আছে। জিকির করবে, আল্লাহ তাআলার নাম নেবে, ফিকরে আখিরাত করবে, নামাজ পড়তে পারবে না। তো এভাবে ইসলামের মধ্যে কিছু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এখন বাকি যে আমরা নিজেরা মন গড়া যেগুলো বলেছি, করেছি, হ্যাঁ, বা করে আসছি, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আর অশুভ প্রথা নামে যেগুলো পরিচিত প্রসিদ্ধ, এগুলো থেকেও বাঁচতে হবে। আর আমির আহলে সুন্নাত একটা কথা বলেছেন রুহুল বয়ানের রেফারেন্সে, যেটা সেটা হলো যে বুজুর্গানে দিন বলে শুধুমাত্র ওই সময়টাকে আমাদের অকল্যাণকর বলা হয়েছে, যেই সময়টার মধ্যে আমি গুনাহ করি, যেই সময়টার মধ্যে আমি গুনাহ করি, তো গুনাহের কারণে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব, জাহান্নামের উপযোগী কাজ করছি, সেই সময়টাই শুধু অকল্যাণকর আমার জন্য। এছাড়া আর অকল্যাণকর বলতে আমরা আর কোনো টাইমকে, সময়কে, দিনকে, ক্ষণকে আমরা সিলেক্ট করতে পারি না। যেমন কেউ মিথ্যা কাহিনী বলছে, মিথ্যা গল্প গুজব বলছে, এই যে সময়টা অতিবাহিত করছে, প্রত্যেকটা সময় তাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জাহান্নামের হকদার বানিয়ে দিচ্ছে। তো এই সময়গুলোর জন্য তার আফসোস করা উচিত, এই সময়গুলো থেকে তাকে ফিরে আসা উচিত। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা বলার চেষ্টা করেছেন আমাদের মনোয়ার ভাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক কিছু কল আমরা নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আসবো, আমরা কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। যে কল চালিয়ে দিই। অনুষ্ঠান করতেছেন, এর অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ মাদানী চ্যানেলকে, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, দেখতে থাকুন, দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন। নেক্সট, আমার নাম তানজিম হাসান, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের এই অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে, এখনো দেখছি। দেখতে থাকুন, মাদানী মুন্না কল করেছেন, মাশাআল্লাহ, দেখতে থাকুন। জি, আমরা কালামের দিকে যাচ্ছি। আজকের কি কালাম শোনাবেন আমাদেরকে? সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি
হয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভণ্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভণ্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদানী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদানী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদানী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদানী মদিনে ওয়ালে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ যখন পাবো তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন পাবো তোমার দিদার তখনই দেহ হবে আমার স্বপ্নে আসো না মদানী মদিনে ওয়ালে আমার স্বপ্নে আসো না মদানী মদিনে ওয়ালে ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে আত্মীয় স্বজন হে নবী তুমি বলো না মদানী মদিনে ওয়ালে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ আমার আগামী প্রজন্ম হবে যারা কারা যেন আমার আগামী প্রজন্ম হবে যারা কারা যেন হৃদয়ে হক তোমার ঠিকানা মদানী মদিনে ওয়ালে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ খোদার পরে তোমার তুমি না বিদের সরদার খোদার পরে তোমার তুমি না বিদের সরদার হৃদয়ে
হক তোমার ঠিকানা মদানী মদিনে वाले জীবনে গো বেকে তোমার দিদারিয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগারিয়া হাবিবাল্লাহ আমার মা বাবা সরওয়ার ভুলে যাবে রুজমগাশর আমার মা বাবা সরওয়ার ভুলে যাবে রুজমগাশর या नबी अपने भूलें ना मदानी मदीने वाले या नबी अपनी भूलें ना मदानी मदीने वाले या नबी अपनी भूलें ना मदानी मदीने वाले আমিন আমিন আমিন। আমাদের সমাজের মধ্যে ঘরের মধ্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলেমিশেই থাকা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এখন অধিকাংশ ঘরের মধ্যে যেখানে একাধিক ভাই থাকে, জি, তো ভাই ভাই দেখা যায় ঝগড়া লেগে যায়, মানে ঘরের মধ্যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। বাইরে গিয়ে তো খুব আপনার দেখা যায় ভালো আচরণ, সবার সাথে মিল মোহাম্মত, কিন্তু আপন ভাই আপনার দেখা যায় একটা ঝগড়া বিবাদ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। প্রথমত এটা কিছু শয়তানের প্ররোচনা, স্বার্থকে ত্যাগ না করার মন মানসিকতা, নিজেরটাই শতভাগ বুঝে নেওয়ার চিন্তাধারা থেকে এগুলো হয়ে থাকে। তারপরও দেখা যায় সমাজে অপকর্ম যেমন বেড়ে চলছে, এই ক্ষেত্রে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সম্পত্তি নিয়ে, কথা নিয়ে, কে কাকে দেখতে পারে কি পারে না ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আবার আলহামদুলিল্লাহ ইনসাফ এর মতো কাজগুলিও প্রতিষ্ঠিত হচ্ছে। তো সার্বিকভাবেই খারাপের পরিমাণই বেশি, তো এটাকে ভালোতে পরিণত করা। আর এখানে একটি বিষয় ছিল প্রশ্নে, সেটা হলো যে ভাই ভাই যখন দেখা যায় ঝগড়া হয়, কথা কাটাকাটি হয় বিভিন্ন বিষয় নিয়ে, তো সন্তানরা কোনো না কোনো পক্ষপাতিত্ব করে, বা দেখা যায় আব্বুর সাথে চাচার ঝগড়া লেগেছে, এখন আমার তো আব্বুর পক্ষটাই নিতে হবে, আচ্ছা, এই ধরনের মানুষের চিন্তা ভাবনা। আমার চাচার সাথে ঝগড়া লেগেছে, তো দেখা যায় যে চাচাকে তো কখনো চাচার পক্ষ তো নেওয়া যাবে না, কারণ আমার বাবা আমাকে মার দিবে বা ইত্যাদি ইত্যাদি। তা আমির আহলে সুন্নাত বলেন যে সবসময় ইনসাফ তো কায়েম করা উচিত, ইনসাফ বজায় রাখা উচিত। হ্যাঁ, কোনো ক্ষেত্রে দেখা যায় যে যদি আমার অবস্থানটা এমন হয় যে আমি চাচা হোক বাবা হোক উভয়কে আমি কন্ট্রোল করে রাখতে পারবো, উভয় ক্ষেত্রে আমি ইনসাফ কায়েম করতে পারবো, তো তার জন্য ওয়াজিব হয়ে যাবে সেই ফিতনাটাকে দমন করা। কিন্তু যদি দেখা যায় যে এই পরিস্থিতিটাই এমন যে সেটা কন্ট্রোল করা যাচ্ছে না, বা আমি যদি এখন আমার আব্বুর পক্ষ না নিয়ে চাচার পক্ষ নিই, যদিও চাচা হকের উপর আছেন এই জন্য, তো কিন্তু আমার ঘরের মধ্যে সংসারে মানে অশান্তি চলে আসবে, বাবা আমার বিপক্ষে চলে যাবে, ঘরের মধ্যে অশান্তি, তাহলে কৌশল অবলম্বন করা, তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেয়া। আর এই অবস্থাটা কিন্তু একটি নয় দুটি নয় হাজার হাজার ঘরের মধ্যে এই অবস্থাটা বিরাজ করছে। তো সার্বিকভাবে এটা বলা যায় যে মন্দ দিয়ে কখনো মন্দকে প্রতিহত করা যায় না। পিতা চাচা এদের সাথে যখনই কোনো কাটাকাটি হবে, ঝগড়া লাগবে, পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্তে তারা উপনীত হতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেই ক্ষেত্রেও যদি আমার আল্লাহ তাআলা সে আমাকে হিকমত দিয়ে থাকে, কৌশল দিয়ে থাকে, সামর্থ্য দিয়ে থাকে, তাহলে খুব উত্তম এবং হক বিচার করে চিন্তাধারা দিয়ে সমাধান করিয়ে দেয়। তো এই কাজগুলো যদি আমরা সমাজে করি, তাহলে দেখা যাবে যে একটি সময় আসবে যে ইনসাফ এর কারণে যদি কেউ অপকৌশল অবলম্বন করে থাকে, যদি কারো চিন্তাধারার মধ্যে কাউকে ঠকানোর মন মানসিকতা থাকে, তাহলে সেটাও দূর হয়ে যাবে অজান্তেই। কেননা সে দেখবে যে আলো আসলে তো অন্ধকার দূর হয়ে যায়, অর্থাৎ যখনই আমার এই
ভাতিজা বা আমার এই ভাইয়ের ছেলে বা এই ব্যক্তিরা আমার এই অপকৌশলগুলো বুঝে ফেলে এবং এটাকে প্রতিহত করে ইনসাফের মাধ্যমে, তখন ওই ব্যক্তি অজান্তে দেখবেন যে ভালো হয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে ইনসাফ কায়েম করার, বজায় রাখার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আসলে এই ঝগড়া বিবাদ মেটানোটা আমাদের অনেক জরুরি রয়েছে। এটা ঘরের মধ্যে দেখুন, যারা ভাই ভাই রয়েছেন রক্তের সম্পর্ক, অথবা ভাই বোন রয়েছেন রক্তের সম্পর্ক, এটা ছিন্ন করা যাবে না, এটা বজায় রাখতে হবে, সম্পর্ক অটুট রাখতে হবে। ইসলামী শরীয়তে এটাই আমাদের জন্য বিধান। এজন্য এখন যদি কেউ এরকম থেকে থাকেন, ভাই ভাই দ্বন্দ্ব রয়েছে, ভাই বোনে দ্বন্দ্ব রয়েছে, তাদের উচিত হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলা, মিল হয়ে যাওয়া। সম্পদ দিয়ে কী হবে বলুন? আজকে ইন্তেকাল হয়ে গেলে কালকে আপনার 2 দিন হয়ে যাবে, আপনি সম্পদ দিয়ে কী করবেন? সম্পদের জন্য, ঘরের স্ত্রীর জন্য ভাই ভাই দ্বন্দ্ব লেগে যায়, এটা আমাদের উচিত না, এটা উচিত না। ভাই ভাই দ্বন্দ্ব লাগানো ঠিক হবে না, ঝগড়া লাগানো ঠিক হবে না। আল্লাহ ও রাসূলের জন্য, জান্নাত লাভের জন্য আমাদের উচিত এইগুলো থেকে দূরে থাকা। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শীত যাওয়ার পরেই গরম আমাদের মাঝে চলে আসবে, এটা পর্যায়ে আল্লাহ তাআলার নেয়ামত এটা, এবং আপনার ঋতু পরিবর্তন হতে থাকে, মৌসুম পরিবর্তন হতে থাকে। তো শীত যাওয়ার পর যখন গরম চলে আসে, গরম দিনে একটা জিনিস দেখা যায়, যেটা গত মাদানী মুযাক্কাত আমিলুস সুন্নাত মুফতি সাহেব প্রশ্ন করেছিলেন, যে ছেলেরা আপনার শর্ট প্যান্টগুলো করে নেয়, এই ব্যাপারে। জি, শর্ট প্যান্ট পরে, অনেকে 3/4 প্যান্ট পরে, অনেকে ট্রাউজার পরে, এমনভাবে যে যেগুলো দেখতো অন্যরকম দেখা যায়। তো সার্বিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম আমাদের পোশাকের ক্ষেত্রে কি বলে। তো ইসলাম যে দিক নির্দেশনা দেয়, ইসলাম কিছু ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছে এটা করার জন্য, আর কিছু ক্ষেত্রে যেটা শিথিল সেটাও আমরা করে যাচ্ছি, বৈধ কিন্তু সুন্নত নয়, আবার বেদাত নয়, সেই বেদাত যেটা গোমরাহির দিকে নিয়ে যায়। জি। তো এই বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করা মুসলমানদের জরুরি, যে কোন কোন পোশাক পরা যাবে এবং কোন কোন পোশাক কীভাবে পরা যাবে, প্রত্যেকটি বিষয়। আমরা পুরুষদের জন্য সর্বাবস্থায় নাভি নিচ থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত এই জায়গাটা সতর, আর এটা পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ। তো যখনই আমরা শর্ট প্যান্ট পরবো তখন এই ফরজ আদায় হচ্ছে না, তরক হয়ে যাবে, তখন তরক হয়ে যাচ্ছে। আর এটা দেখি মানুষ বাইরে কিন্তু জিন্স প্যান্ট বা ইত্যাদি পোশাক পরে গেল, বাসায় আসলেই যেন কেমন একটা ট্র্যাডিশন অনেক জায়গার মধ্যে, বাসার মধ্যে পরে ফেললো। মা আছে, ভাবি আছে, বোন আছে, এটা কোনো পরোয়াই নেই, তারাও কিছু বলছে না, বাবা আছে। তো ফ্যাশনে পরিণত হয়েছে যে এটাকে কমফোর্টেবল মনে করলে হবে না, আরামদায়ক মনে করলে হবে না। আরামদায়ক সেটাই যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনি ঢিলাঢালা পরুন না, জি, হাঁটুর নিচে পর্যন্ত পরুন। 3/4 আছে যেটার মাধ্যমে হাঁটু ঢাকা হয়, সতরটা ঢাকা হবে। তো সেভাবে তো সর্বাবস্থায় আমাদেরকে এক্ষেত্রে এটা কি বলা যায় মনোহর ভাই, যেহেতু ফরজ তরক হয়ে যাচ্ছে না, তার তো পুরোটাই ঢাকা দরকার ছিল। জি, গুনাহ তো হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, তার সতর ঢাকার যে এখন যে তাকাচ্ছে হাকামটা ছিল, হুকুম ছিল, যে তাকাচ্ছে তারও গুনাহ হচ্ছে। তো এইভাবে যদি কেউ অপারগ থাকে যে বাসায় বললেও হচ্ছে না, তো তার উচিত হবে তার সেই সতরের জায়গার মধ্যে না তাকানো। অনেকে নাভি থেকে আবার অনেক নিচে প্যান্ট পরে, এই জায়গাটা দেখা যায়। এখন প্রায় মসজিদের মধ্যে দেখা যায়, বা প্রায় জায়গায় নামাজের ক্ষেত্রে যারা এই ধরনের করে দেখা যায় পিছন দিক দিয়ে অসতর উঠে যায়, শর্ট গেঞ্জি পরে। তো দেখেন, শালীনতার পোশাক ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো একদিকে আল্লাহ রাসূলের সন্তুষ্টি, অন্যদিকে আল্লাহ তাআলার নাফরমানি। আর একটা বিষয় দেখুন ইসলাম কতটা সুন্দর, যে মানুষ মারা গেলে সে নিজের কোনো এখতিয়ার থাকে না, কিন্তু ইসলাম তাকে কত সিস্টেমে তার শরীরটাকে আবৃত করে আল্লাহ তাআলার দরবারে পাঠিয়ে দিচ্ছে।
আর সেখানে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের শরীরের মধ্যে কাপড় আটসাট করে রাখবো বা আল্লাহ রাসূলের নাফরমানিমূলক পোশাক পরবো, এটা হতে পারে না। অতি শীঘ্রই আমরা কবরে যাব এবং সেখানে কিন্তু আমার এই কর্মগুলির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শর্ট প্যান্ট পরা থেকে বেঁচে থেকে যদি কেউ করে থাকি তওবা করি, যদি কেউ এই অবস্থায় এখন পরে থাকি সেখানে তওবা করে আমরা সতর ঢেকে নেই। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এখন পড়বে না, হয়তো শীতকাল তো এখন জি পড়বে না, কিন্তু আসলে যদি বদ অভ্যাস থেকে থাকে তখন শীতে কি গরমে কি, আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। অহংকারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ অনেকক্ষণ ধরে আমরা বলেছেন গত মাদের মধ্যে। জি আসলে অহংকারের বিষয়টা ভাবতে গেলে কেমন লাগে যে একটা মানুষ আজকে কিন্তু বর্তমানে আমাদের ব্রেন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেক চেক আপ বের হয়েছে না, পুরো বডির মধ্যে কোনো রোগ আছে কিনা নির্ণয় করা যায়। তো ব্যক্তিগতভাবে আমার যদি এরকম থাকতো যে স্ক্যানিং করা বা এরকম জানা যে আমার ভিতরে অহংকার আছে কিনা, আমি সাধ্যের মধ্যে হলো চেক আপ করাতাম, দেখতাম যে আমার মধ্যে আছে কিনা। কারণ অহংকার বিষয়টা এমনভাবে প্রবেশ করে মানুষের অন্তরে, সে নিজেও জানে যে সে অহংকারী হয়ে বসে আছে, যে আমার কোনো অহংকার নাই, তার আছে। এই কথার মধ্যে দেখা যায় তার অহংকারের ভাব প্রকাশ পায়। নিজে নিজে বলে থাকে আমি বাস গরিব, কারো কাজ চাই না। এরা কেমন করে, এই গরিবী হালাতের মধ্যে অহংকার চলে আসতে পারে। তো এই জন্য যে বিষয়টা, এটা খুব সূক্ষ্ম একটা বিষয়। আর বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম সদা সর্বদা এগুলো থেকে বেঁচে থাকতেন। আর অহংকারী ব্যক্তির যেই কষ্ট দুর্দশা পরকালে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানবীয় আকৃতিতেই পিঁপড়ার ন্যায় ছোট করে হাসরের মধ্যে উঠাবে, যাদেরকে মানুষ পদদলিত করবে অহংকারের কারণে, অহংকারী ব্যক্তিকে পদদলিত করবে এবং তার উপরে সেই কষ্টগুলি নাজিল করবে আল্লাহ তাআলা। তো এই জন্য যে বিষয়টা আমরা আজকে অহংকার থেকে বাঁচার চেষ্টা করি, অহংকার থেকে আমি বেঁচে আছি এটা বললে কিন্তু যথেষ্ট না, এটা আমার কাজে কর্মে প্রমাণ দিতে হবে। বা যদি আমার মনে হয় সমাজের মধ্যে নিজের চেহারা নিয়ে অহংকার করা, জি বলবে যে আমি অহংকার করতেছি না, আমি অহংকার করি না, চেহারা নিজের প্রসঙ্গে নিজেই করা শুরু করে, জি ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, অহংকার এমন একটা জিনিস, নিজের স্বাস্থ্য, নিজের চেহারা, নিজের ব্যক্তিত্ব, নিজের প্রসিদ্ধি, নিজের সম্পদ, এগুলো নিজের কীর্তিত্ব মনে করা। আল্লাহ তাআলার যে দয়া, আল্লাহ তাআলার যে দান, এই জিনিসটি থেকে আমাদের অনেক দূরে চলে আসে। লেখাপড়া করছে, এখন অনেক বড় হয়েছে, এখন এটা নিজের কীর্তিত্ব মনে করে, যেটা আমার নিজের কীর্তিত্ব। মা বাবা আমাকে সহযোগিতা করে না, কেউ সহযোগিতা করেনি, এটা আমার কীর্তিত্ব, আমি এখানে এসেছি। আপনার কীর্তিত্ব ছিল না, এটা আল্লাহ পাকের দয়া ছিল। আমরা অনেক কিছু মনে করে যেটা আমাদের এখতিয়ার, এটা আমার কোয়ালিটি, এটা আমার গুণ, আসলে ঠিক না। হ্যাঁ, কেউ আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, এইভাবে অনেক বিষয় আছে। হ্যাঁ, তো একবার এক ঘটনা আসছে, ছোট্ট ঘটনা আমি বলে দিই। সেটা হলো যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত তিনি হবেন, তার কাছে গিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। মানে তিনি অনেক কিছু করতে পারেন বা এরকম কিছু এখতিয়ার, এটা তো অহংকারী ব্যক্তিদের যে কথা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি একটি পা উঠাও, তো উঠালো, বলে এবার দ্বিতীয় পা উঠানো, এখন আর পারে না। হ্যাঁ, তখন কানে ধরে তাকে শিক্ষা দিলেন, আমরা বলি সবক শেখানো। তো তাকে শিক্ষা দিলেন যে আসলে সব কিছু এখতিয়ারের মধ্যে নেই। আল্লাহ তাআলা বান্দাকে কিছু এখতিয়ার দিয়েছেন এবং এটার প্রতিদান হিসেবে ভালো করলে জান্নাত দিবেন, আর খারাপ করলে জাহান্নাম দিবেন। আর কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মধ্যে রেখেছেন, বান্দা কখনো চাইলে করতে পারবে না। তো আবার আল্লাহর ওলিরা দুই পাও কেন, তারা তো বাস ইশারা দিলে জানামাজ দিয়ে পার হয়ে যেতে পারে, ঠিক না? তো আল্লাহ তাআলা যাকে যে ক্ষমতা দান করে, আর এই জন্য আমাদেরকে অহংকার থেকে বাঁচতে হবে। আরেকটি কথা রয়েছে যে হাদিসে পাকের বিষয়বস্তু আছে, যার ভিতরে সরিষার দানা পর্যন্ত, বরং এর থেকে ক্ষুদ্র অংশ পর্যন্ত যার অহংকার থাকবে অন্তরের মধ্যে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওলামায়ে কেরামের ব্যাখ্যার মধ্যে বলেন যে প্রাথমিক পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদি ঈমান থাকে কখনো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এখানে বিষয়টা হলো যে আমি সামান্য সময় কেন, 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগের জন্য তো আমরা জাহান্নামকে সহ্য করতে পারবো না। তো কেন আমি অহংকারী হব, কেন আমি অহংকার থাকবো? যদি আমার মধ্যে অহংকার থাকে, বুজুর্গানের দিনে অনেক ফর্মুলা অবলম্বন করেছে। চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে যেতেন, বাচ্চাদেরকে পাথর দিয়ে টাকা দিতেন, বলতেন যে আমাকে যত বেশি পাথর মারবে আমি তাকে তত বেশি টাকা দিব।
এইভাবে নিজেকে অহংকার মুক্ত করতেন, মার খেতেন। তারপরে কি করতেন, আপনার গরিবদেরকে সাহায্য করতেন। তারপরে আরও অনেক ধরনের ফর্মুলা তারা অবলম্বন করতেন, কেন? নফসকে দমন করার জন্য, যে অহংকার না আসে। তা আমরা যদি আমাদের সমাজের মধ্যে সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মিসকিনদের সাথে, ফকিরদের সাথে খাবার খেতেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সারা দিন পরে এলাকার গরিব মিসকিন তাদেরকে নিয়ে খাবার খেতেন। তা আমরা কিছু এমন ফর্মুলা অবলম্বন করি, আমাদের সেই নিরাপদ বেষ্টনী থেকে বের হয়ে এই যদি অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত। ভালোবাসি আমরা। আপনি দেখবেন যে কোনো জিনিসই, যে দানাগুলো আমরা বীজ বপন করি, এই বীজগুলো প্রথমে বীজ তৈরি হয়, তখন মাটিতে আমরা দেই, তখন কিন্তু এটা একেবারে মিশে যায়, এটার অস্তিত্ব থাকে না। অস্তিত্বকে বিলীন করে দিয়ে সে তখন একটা মানে গাছ উঠে, সেটা বড় হয়, সেখান থেকে ফুল ফুটে ফল হয়। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। যেহেতু অহংকার থেকে বাঁচতে হবে, দুইটা আমলের কথা বলে দিই। যদি কোনো মুসলমান সে নিয়মিত প্রথমে সালাম দেওয়ার অভ্যস্ত হয়ে যায়, তখন ইনশাআল্লাহ সে অহংকার থেকে বেঁচে থাকবে। আর আরেকটা অহংকার মুক্ত ব্যক্তির আলামত হলো যে তার যদি কেউ প্রশংসা করে, তা সেটা ভালো লাগে না। কারণ আর যদি অজান্তে করে ফেলে, সেইটাকে আল্লাহ দিকে নিয়ে যায়, যে সর্বপ্রশংসা দেখে আল্লাহ পাকের। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, বলে ফেলি, নিজের প্রশংসা নিজেই করি। এখন দেখতে হবে অন্তরে কি বলতেছে। আবার মুখেও বলে আমি কিন্তু এগুলো বাস আল্লাহ পাক, কিন্তু এখন আপনার অন্তরেও কি দেখতে হবে, মুখ এবং অন্তর ঠিক আছে কিনা। আপনার মুখ দিয়ে যা বলছেন, অন্তরও তা সায় দিচ্ছে কিনা। এখন আপনি বলছেন আমি নগণ্য, আমি গুনাহগার, আর অন্তর বলতেছে যদি বড় নেককার, তো তাইলে জবান এবং অন্তর এটা কি দুই হয়ে গেল, দুইটা এক হতে হবে। অনুষ্ঠান ইলম হিকমতের বাণীর শেষ পর্যায়ে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যা আজকে শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী এবং আমাদের চ্যানেলের সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক আমাদেরকে আসানি দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়